তোমাকে চাই, শুধু তোমাকে চাই। আজ থেকে ঠিক ২৮ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, ওই দিন শরতের সকালে সমকালীন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড় শূন্যতা তৈরি হয়েছিল। আমাদের থেকে বিদায় নিয়েছিলেন সালমান শাহ, যার পারিবারিক নাম শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। সালমান ছিলেন পরিবারের বড় ছেলে। এসেছিলেন ১৯৭১ সালে, চলে গেলেন ১৯৯৬-তেই। মাত্র ২৫ বছর। এত অল্প সময়ে কেন চলে গেলেন তিনি, কেন চলে যেতে হলো, এই রহস্য এখনো উন্মোচিত হয়নি। চলছে বিচার। আসলে কি ঘটেছিল সেদিন, তা এখনো রহস্যের ভেতর আছে। তবে সেদিনের ঘটনাগুলো বিভিন্ন সময়ে নিকটজনদের পয়েন্টে পাওয়া যায়। চিত্রনায়ক সালমান শাহ তখন থাকতেন রাজধানী ঢাকার নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার একটি ফ্ল্যাটে। সেদিন সকাল ৭টায় বাবা কমরুদ্দিন চৌধুরী ছেলে সালমান শাহর সঙ্গে দেখা করতে তার বাসায় যায়, কিন্তু ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, বাসার নিচের দারোয়ান সালমান শাহর বাবাকে তার ছেলের বাসায় যেতে দিচ্ছিলেন না। নীলা চৌধুরীর বর্ণনা ছিল এরকম, বলছে, স্যার এখন তো উপরে যেতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডামকে মানে সালমান শাহর স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে। এক পর্যায়ে সালমান শাহর বাবা জোর করে উপরে গেছেন। কলিং বেল বাজানোর পরে দরজা খুলল সামিয়া, অর্থাৎ সালমান শাহর স্ত্রী। সালমানের বাবা সামিরাকে বললেন, ইমনের সঙ্গে কাজ আছে, ইনকাম ট্যাক্সে সই করতে হবে, ওকে ডাকো। তখন সামিরা বলল, ও তো ঘুমে। তখন উনি বললেন, ঠিক আছে, আমি বেডরুমে গিয়ে সই করিয়ে নেই, কিন্তু যেতে দেয়নি। সামিরা বলে, আমার হাজবেন্ড ঘন্টা দেড়েক আগে বসেছিল ওখানে। তারপর বাবা তার ছেলের সাথে দেখা করতেই পারল না। বেলা ১১টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো, সালমান শাহকে দেখতে হলে এখনই যেতে হবে। টেলিফোন পেয়ে নীলা চৌধুরী দ্রুত ছেলে সালমান শাহর বাসার দিকে রওনা হয়েছিলেন। তবে সালমান শাহর স্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপরে দেখতে পান নীলা চৌধুরী। এ বিষয়ে তার বক্তব্য ছিল এরকম, খাটের মধ্যে যেদিকে মাথা দেওয়ার কথা সেদিকে পা, আর যেদিকে পা দেওয়ার কথা সেদিকে মাথা দেয়া ছিল। সালমান শাহর বাসার পাশেই সামিরার এক আত্মীয়র পার্লার ছিল। সে পার্লারের কিছু মেয়ে ইমনের হাতে পায়ে সর্ষের তেল দিচ্ছে। আমি তো ভাবছি ফিট হয়ে গেছে। আমি দেখলাম আমার ছেলের হাত পায়ে নখগুলো নীল। তখন আমি আমার হাজবেন্ডকে বলছি, আমার ছেলে তো মরে যাচ্ছে। স্কাটনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি এখনো বিচারাধীন। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মধ্যে তৈরি হয় নানান প্রশ্নের। বারবারই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরী বলেছিলেন, আমরা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। ৫ই সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেম পিয়াসী ছবির ডাবিং করতে এফডিসিতে গিয়েছিলেন সালমান শাহ। সেখানে ডাবিংয়ের জন্য আগে থেকে উপস্থিত ছিলেন এই ছবির নায়িকা শাবনূর। এফডিসিতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সালমান বাবাকে ফোন করে বলেন তার মেয়ে সামিরাকে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্সে আসার জন্য। ফোন পাওয়ার পরপরই সালমানের বাবা সামিরাকে নিয়ে এফডিসিতে আসেন। শ্বশুরের সঙ্গে সাউন্ড কমপ্লেক্সে এসে সামিরা দেখতে পান সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। সালমানকে শাবনূরের সঙ্গে খুনসুটি করতে দেখে রেগে যান সামিরা। সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরাও দ্রুত গাড়িতে ওঠেন। অবস্থার জটিল বিষয়টি বুঝতে পেরে একই গাড়িতে ওঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার। কিন্তু গাড়িতে বসে সালমানের সঙ্গে কথা বলেননি সামিরা। তাকে বোঝাতে থাকেন বাদল খন্দকার। গাড়ি এফডিসির গেট পর্যন্ত চলে গেলে সালমান প্রধান ফটকের সামনে নেমে যান। তার সঙ্গে বাদল খন্দকারও নেমে পড়েন। এরপর সেখানে কিছুক্ষণ আড্ডা দেন। এরপর ডাবিং রুমে ফিরে গেলেও সেদিন আর ডাবিং হয়নি। পরে রাতে ১১টার দিকে নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজার B11 নম্বর ফ্ল্যাটে সালমানকে পৌঁছে দিয়ে বিদায় নেন বাদল খন্দকার। বাসায় ফেরার পর রাতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সে সময়ের পত্রিকাগুলোতে। তবে সেসব বক্তব্য প্রত্যক্ষদর্শী কারো বয়ানে ধারণ করা নেই। প্রথম আলোকে দেয় এক সাক্ষাৎকারে চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকার জানান, তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গিয়েছিলেন। ছবির কাজে শিডিউল নিতে তিনি সকালে সেখানে গেলে বাসার নিচে দারোয়ান তখন বলাবলি করছিল সালমান রাতেই ফাঁস দিয়ে মারা গেছেন। চলচ্চিত্র পরিচালক শাহ আলম বলেন, শেষের দিকে অনেক মানসিক চাপে ছিলেন সালমান শাহ। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্কের ঝামেলা এবং প্রযোজকদের সঙ্গে বোঝাপড়ায় ঘাটতি তৈরি হয়েছিল। কিছুদিন নিষিদ্ধ হয়েছিলেন সিনেমা থেকে। আজ শুক্রবার। ২৮ বছর আগে ঢাকায় চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটি আজ অনতিক্রমণীয় দূরত্বে। তিনি কি দেখছেন ছেড়ে যাওয়া ভক্ত ও অনুরাগীরা কি গভীর শ্রদ্ধা আর
নিখাদ ভালোবাসায় স্মরণে রেখেছে তাকে? এই প্রশ্নের উত্তর কারো জানা নেই, তবে তিনি বেঁচে থাকবেন। কিয়ামত থেকে কিয়ামত তুমি আমার, অন্তরে অন্তরে বিক্ষোভ, প্রেম যুদ্ধ, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, বিচার হবে, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রুর মতো ব্যবসা সফল চলচ্চিত্রের ভেতর নিজ অভিনয় গুণে বেঁচে থাকবেন ভক্তদের অন্তরে।